পড়া হয় না, অর্থাৎ আমরা যখন কোরআন পড়ি তখন এমন কিছু অক্ষর লেখা থাকে, পড়তে হয় না। তাজিযুক্ত অক্ষরে পূর্বে কোনো অক্ষর হারাকাত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। সাকিন অক্ষরের বা তাজিযুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষরকে পড়া হয় না। কমারির কায়দা আলিফ লাম যদি হুরুফে কমারি শুরুতে আসে তাহলে কেবল নামকে পড়তে হবে, যেমন আল কমারি হুরুফে কমারি 14টি বা জিম হা খা আইন গাইন ফা কফ কাফ মিম আও হা হামজাইয়া। হুরুফে শামসির কায়দা আলিফ লাম যদি হুরুফে শামসির শুরুতে আসে তবে লামকে পড়া যাবে না, বরং পরবর্তী অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হবে, যেমন ওয়া শামসি হুরুফে শামসি 14টি দাদা তা সা দা সা ওয়া দা সিন সিন সা দা তা দা লাম নুন। নুন সাকিন এবং তানবিনের ইজহার। নুন সাকিন কিংবা তানবিনের পর হুরুফে হালকি 6টি অক্ষর হামজা আইন ও ইক কফ এর মধ্যে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে বিনা হুন্নায় স্পষ্ট করে পড়তে হবে, যেমন তয়রান আবাবিলা ফামান উফিয়া। ইকফা মুনমনা নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফা 15টি অক্ষর তা সা জিম দাল জাল জা সিন জিম সাদ দা তা দা ফা কফ কাফ এর মধ্যে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনের আওয়াজকে নাকের মধ্যে লুকিয়ে খালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, যেমন মান সাউলাত মিন দীনিন। নুন সাকিন অথবা তানবিনের ইকলাব নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে গুণা ইকফার সাথে পড়তে হবে, একে ইকলাব বলে, যেমন মান বাকিলা মিম বাদি। ইদগামে বিলা গুণা নুন সাকিন অথবা তানবিনের পর লাম অথবা রায়ের মধ্যে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুণা ছাড়া মিলিয়ে পড়তে হবে, যেমন আল্লাম ইয়ারাহু রিজকাল লাকুম। ইদগামে বিল গুণা নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইয়া ওয়া মিম নুনের মধ্যে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুণা সহ মিলিয়ে পড়তে হবে। ইদগামে বিল গুণা উদাহরণ ইয়ার মধ্যে মাইয়া মান ওয়ার মধ্যে মুইদা মিনের মধ্যে আম্মান মিনের মধ্যে সমান মাকাসা। নুনের কুতনি কুরআনে কারিমে কোনো কোনো জায়গায় আলিফের নিচে ছোট্ট নুন লেখা হয়, যাকে নুনের কুতনি বলে, যা প্রকৃতপক্ষে তানবিনের নুন, যার নিচে জের দিয়ে পড়তে হয়, যেমন শাইয়ান ইত্তাখাযাহা নূহুন ইবনাহু। এবারে পড়ব মাদের বর্ণনা। মাদ হলো তিনটি: মাদে মুত্তাসিল, মাদে মুনফাসিল, মাদে লাজিম, যেগুলোকে 4-5 আলিফ টেনে পড়তে হয়। মাদে মুত্তাসিল হুরুফে মাদার পর হামজা একই শব্দে আসলে মাদে মুত্তাসিল হবে, একে 4 আলিফ টেনে পড়তে হয়, যেমন আম্মা ইয়াতাসাআলুন। মাদে মুনফাসিলের কায়দা হুরুফে মাদার পর হামজা পরবর্তী শব্দে হলে মাদে মুনফাসিল হবে, একে 4 আলিফ টানতে পড়তে হয়, যেমন লাবিসিনা ফিহা আহকাবা। মাদ্দে লাজিমের কায়দা হুরুফে মাদার পরবর্তী অক্ষরে লাজম কিংবা তাজদীদ হলে মাদ্দে লাজিম হবে, একে 5 আলিফ টান দিয়ে পড়তে হয়, যেমন ওয়াইযা জাআতি তাম্মাতুল কুবরা। এরপরে আরো অতিরিক্ত কায়দা আমাদের পরিবেশ বর্ণনা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই ব্যাচের বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে সাকিবুল হোসেন মালি। সামনে এইটা হ্যালো চেক জাযাকাল্লাহু খাইরান। হ্যালো চেক চেক হ্যালো চেক হ্যালো চেক 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 ঠিক আছে। আচ্ছা, হ্যালো চেক যেহেতু সেকেন্ড এখান থেকে অন্য ব্যাচে গিয়েছে, তো থার্ড হয়েছে সুলতান মালি এবং মুস্তাকিম লস্কর, দুজন থার্ড আছে। থার্ড দুজন আছে, সেকেন্ড নেই, অন্য ব্যাচে গিয়েছে। দুজন আছে থার্ড, সুলতান মালি এবং মুস্তাকিম লস্কর। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। এই ব্যাচের সর্বোচ্চ হাজরি সুলতান মালি, তাসিম শেখ, আহিল মন্ডল, রাহিল শেখ। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। এই ব্যাচে সর্বোচ্চ নামাজের প্রাইজ পাবে মুস্তাকিম লস্কর, হাফিজ মন্ডল, শেখ শফিউল্লাহ, আহিল মন্ডল, সাইজাদ মন্ডল। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। হ্যালো চেক হ্যালো চেক